নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুবই ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আমি ভালো থাকার কারণ হচ্ছে এইটা। তো ফাইনালি আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম অনেকটা কষ্ট করার পর। টানা 2 বছর আমি খেটেছি আমার ইউটিউবে। তারপরে আমি অবশেষে সাফল্যের পথটা বেছে নিয়েছি, খুঁজে পেয়েছি। আর এটা আজকে আমার হাতে এসেছে অনেক কষ্ট করার পর। তো কত পেয়েছি, কিভাবে পেলাম এই টাকাটা, সবটাই আজকে তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো সবাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আজকে আমি এই টাকাটা পেলাম আমার হাতে। তো অনেকেই ভাবতে পারো যে এটা ইউটিউবে যারা আমরা কাজ করি হয়তো এমনিতেই হয়তো টাকা চলে আসে, কিন্তু নয়, সেটা কখনোই নয়। সব কিছু হয় তার পরিশ্রমের ওপর। পরিশ্রম যদি ঠিক হয়, যদি তুমি কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করো, তার ফল তুমি পাবেই। ঈশ্বর আছে, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি এটা পেয়েছি একমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। তো এই টাকাটা যখন আমার অ্যাকাউন্টে আসলো তখন সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্ট পাবো কিংবা আমার অ্যাকাউন্টে এসেছে। বিশ্বাস করো, একমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক আছে? আর তার মধ্যে আমার পরিশ্রম। তো এই টাকাটা আমার অ্যাকাউন্টে কিভাবে আসলো, কিভাবে এসেছে, সবটাই আমি তোমাদের কাছে এখন শেয়ার করব। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তারপর আমার মনিটাইজেশনটা অন হলো। মনিটাইজেশনটা অন হওয়ার পর তারপর আমার গুগল পিন, তারপর কিন্তু এই টাকাটা। তো এত কিছু করার পর আমার কিন্তু টাকাটা এসেছে। আমি টানা একটা বছর আমি খেটেছি ইউটিউবে। আমি 2 বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স। তো আমি 2 বছরে একটা বছর আমি ঠিকভাবে কাজ করিনি, আর একটা বছর আমি খুব পরিশ্রম করেছি বলে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তার মধ্যে বন্ধুরা, তোমাদের সাপোর্ট তো 1 নম্বর। তোমরা না থাকলে সত্যি আমি আজকে এখানে আসতে পারতাম না। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা। তো যেটা বলছিলাম যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হয়ে গেছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমার মনিটাইজেশনটা অন হয়েছে। মনিটাইজেশনটা অন হওয়ার পর যে গুগল পিনটা আমার আসার কথা, সেটা $10 জমবে তারপর। তো $10 আমার একটু করে $10 আমার জমে গেছিলো। $10 জমার পর আমার হাতে আসবে গুগল পিন। তো সেই গুগল পিনটা আসতে আমার 3 থেকে 4 মাস লেগেছে। এটা একটা অবাক হওয়ার প্রশ্ন। এটা কিন্তু একটা মেন পয়েন্ট যে 3 থেকে 4 মাস কী করে লাগলো। অনেকে তো এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, জোর 1 মাস এর মধ্যে চলে আসে। কিন্তু দেখো বন্ধুরা, কপালটা সত্যি আমার খারাপ, খুবই খারাপ। অনেকের 2-3 মাসের মধ্যে কিংবা 5-6 মাসের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে। আমার সেটাও হলো না, একটা কপাল খারাপ। আবার একটা কপাল খারাপ হলো, আমার 3 থেকে 4 মাস লেগে গেছে আমার গুগল পিন আনতে। বুঝতে পেরেছো? আমার গুগল পিন আমার হাতে পেতে আমার 3 থেকে 4 মাস লেগে গেছে। তার কারণ হচ্ছে, বন্ধু, তোমাদের সবাইকে এই কথাটা আমি বলবো, সব থেকে আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তোমরা যখন মনিটাইজেশনটা যখন অন করবে তখন ভেরিফাইয়ের সময় মানে নিজের অ্যাড্রেসটা সবসময় ঠিকঠাক দেবে। যদি অ্যাড্রেস ভুল হয় তাহলে কিন্তু তোমার ঠিকানায় আসবে না, তোমার পোস্ট অফিসে আসবে না, তোমার গুগল পিনটাও তুমি হাতে পাবে না। আর গুগল পিন হাতে না পেলে তুমি কিন্তু এটা দেখতে পাবে না, ঠিক আছে? তো সেটাই তোমাদের কাছে বলার। তো সেটাই আমার ভুল হয়ে গেছিলো, আমার নতুন করে আবার ভেরিফাই করতে হয়েছে, তারপর আমার এসেছে। আর সব থেকে ভুল হয়েছিল, আমার ইমেলে আমার মেসেজ এসেছিলো, সেটা আমি ফলো করিনি। তো তার জন্য বিশেষ করে আমি একটা মাস পুরো অপেক্ষা করেছিলাম যে হয়নি, আসেন। তারপর আমার ইউটিউব বন্ধুরা সবাই আমাকে বললো ওখানে চেক করো। তারপর আমি চেক করেছি, তারপর আবার নতুন করে ভেরিফাই করেছি। তারপর আমার নতুন করে আবার ভেরিফাই করার পর তারপর তার মানে সপ্তাহের মধ্যে আমার চলে এসেছিলো। 2 উইকের মধ্যে আমার চলে এসেছিলো। বুঝতে পেরেছি? তো সেটাই তোমাদের বলবো। আর তারপর আমার যখন গুগল পিনটা হয়ে গেল, গুগল পিনটা আমার কাছে চলে এসেছে, তারপরে একটু করে যখন আমার আবার ডলার জমা শুরু হলো, তারপর আমি ব্যাংকে গেলাম যে দেখেন স্যার, আমার এরকম $10 জমে গেছে, যে আমি কি আমার অ্যাকাউন্ট থেকে আমার না যে সুইফট কোডের নাম্বার চাইছে। আর বিশেষ করে গুগল পিনে সুইফট কোডের নাম্বার লাগবে, তোমার ব্যাংকের নাম্বার লাগবে, ঠিক আছে? তো ওখান থেকে আমাকে বললো যে আমরা এখান থেকে পারবো না। এই একটা বিশাল ব্যাপার, ঠিক আছে? যে আমি তখন তো হয়ে গেলাম, আমি কিছুই বুঝি না এই সম্বন্ধে, এই ফার্স্ট টাইম কী হবে। তো তারপর আমার ওখান থেকে পাঠালো ডাইরেক্ট মেন অফিস, মানে সল্টলেক যেটা মেন অফিস ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে আমাদের যেতে হলো। তোমাদের দাদা ভাইয়ের আমি চলে গেলাম সেখানে। কিছু করার নেই, যেতে হবে। সুইফট কোড না থাকলে এখানে হবে না গুগল পিনে।
তাহলে আমার ইউটিউব থেকে যত পেমেন্ট পাবো আমি কিচ্ছু হাতে পাবো না, আমার অ্যাকাউন্টে আসবে না। তো সেই জন্য আবার আমার যেতে হলো সেই সল্টলেক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেন অফিসে। সেখানে গিয়ে ওরা বলছে, বাবা কি হলো, এটা তোমার হচ্ছে তোমার তোমার তো যেখানে তোমার বাড়ি আর কি ওখানেই তোমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো অফিস নেই? বলছে হ্যাঁ আছে, ব্যাঙ্ক অফিস আছে। বলছে ওখান থেকে তো দিয়ে দেয়। কি প্রবলেম? তারপর বলে তোমার হাতে যে ফোন আছে, ফোনেই তো গুগলে তো সার্চ করলে তুমি সল্টলেক যে মেন অফিস ওনার মানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুইপ কোড দিলেই দিয়ে দেয়। আমরা কতটা বোকা হয়ে গেলাম সেখানে। দেখো এখান থেকে আমার বাড়ি থেকে আমার চলে যেতে হলো সেই কলকাতা, আমার বাড়ি কিন্তু বনগা থেকে চলে যেতে হচ্ছে সেই সল্টলেক। একটা দিন পুরো নষ্ট হয়ে গেল ওইভাবে। তো এতটা খেটেছি, বুঝতে পেরেছো? লাস্টে বুঝলাম যে ফোনের মধ্যেই আমার সুইপ কোড আছে। সেখান থেকে পেয়ে গেলাম সুইপ কোড নাম্বারটা, ওখান থেকে আবার রিটার্ন হয়ে আবার আমার ব্যাংকে জমা দিলাম। তারপর আমার সুইপ কোডের নাম্বারটা আমাকে দিল। তারপর কিন্তু আমি গুগল পিনে বসিয়েছি। তারপর গুগল পিনটা হচ্ছে আসলো আমার হাতে। তারপর ধীরে 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 একটু করে আমার $100 জমলো। তারপর কিন্তু আমি এই টাকাটা পেয়েছি। তো তোমাদের একটাই কথা বলবো বন্ধুরা, যারা আমাদের মতো ছোট ইউজার আছো, যারা এই ইউটিউবে কাজ করতে আসছো, তো তোমাদেরকে একটাই বলবো, ধৈর্য ধরে কাজ করো। সবাই একদিনের ফল পাবে, যেরকম আমি পেয়েছি আমার ফল। এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হতো না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি না হতো, তোমরা যদি না দিতে আমাকে একটু করে যদি সাপোর্ট না করতে, তাহলে আমি এখানে কখনোই পৌঁছাতে পারতাম না। তো আমিও শুরু করেছিলাম যে খুব একটা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি, আমি একজন ইউটিউবার হব। তো আজকে আমি সত্যি খুব হ্যাপি, সত্যি আমি খুব ভালো আছি এই মুহূর্তে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তো অনেকে অনেক কথা বলেছে জানো, যে এরকম করছে, এই বউটা এরকম করছে, এখানে নাচে ওখানে নাচে, কিন্তু আমি সেরকম করি না। তোমরা আমার ভিডিও প্রোফাইলে চেক করলে বুঝতে পারবে যে সারাদিন বক বক করে, যেরকম লাইভে তো আমাদের বক করতেই হয়। এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তো তাদের যোগ্য জবাব হয়েছে আমার এইটা, মানি, বুঝতে পেরেছো? এটা আমার পরিশ্রমের ফল। তো তাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই যে তোমরাও খাটো, তোমরা লোকের পিছনে না বলে নিজেরাও করো, নিজেরাও এরকম আমার মতো টাকা দেখতে পাবে। এটাই সবার কাছে বলা, ঠিক আছে? এটুকুই আমাদের তোমাদের কাছে বলা। আর কেউ কাউকে দেখে হিংসা করো না, সবাইকে সাপোর্টের প্রয়োজন। সবাইকে সাপোর্ট না করলে আমরা এই প্রফেশনে এগিয়ে যেতে পারবো না। একমাত্র পসিবল আমার বন্ধুদের সাপোর্ট ছাড়া এখানে কেউ পৌঁছাতে পারবে না, ঠিক আছে? আর কেউ পসিবল হতেও পারবে না। তো অবশ্যই তোমরা সবাইকে সাপোর্ট করো। আমি তোমার কাছে আসবো, তুমি আমার কাছে আসবো। হ্যাঁ, এরকমও অনেক আছে, আমরা অনেক জায়গায় যাই, এলবিতে যাই, সবাই আমার কাছে আসে, আমি তাদের কাছে যাই, হ্যাঁ দিদি তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো। অবশেষে দেখলাম তারা কিছুই সাপোর্ট করলো না, হয়তো একটা মেসেজ দিয়ে গেল কিংবা একটা কমেন্ট হয়ে গেল, হয়তো সাবস্ক্রাইবই করলো না। এরকম না, অনেকে ভাবে যে দিদি ভাই তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো, তুমি আমাকে কটা সাবস্ক্রাইব জোগাড় করে দাও। সেরকম কিচ্ছু না। তুমি ভিডিও করো, ভালোভাবে ভিডিও করো, তোমার ভিউজ হিসাবে তোমার সাবস্ক্রাইব বাড়বে, তোমার ভিউজ হিসাবে তোমার টাকা আসবে ইউটিউবে, ঠিক আছে? শুধু ইউটিউব না, সব সোশ্যাল মিডিয়ায় তোমার ভিউজ হিসেবে টাকা আসবে, ভিউজ হিসেবে ফলোয়ার বাড়বে, ভিউজ হিসেবে সাবস্ক্রাইব বাড়বে। তো সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কারোর কাছে এরকম করো না। সেটা সম্পূর্ণ ভুল ধারণা যে তুমি আমাকে সাপোর্ট করলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। অবশ্যই এটা এগিয়ে যেতে পারবে, কিন্তু তোমার ভিডিও যদি ভিউ হয় তবে তোমার এমনিতেই সাবস্ক্রাইব বাড়বে, এমনিতেই তুমি টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো সবাইকে অনেক ধন্যবাদ, আর কিছু বলবো না। আর সবার কাছে একটাই অনুরোধ, তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার এই ছোট্ট পরিবারটাকে একটু ধীরে ধীরে বড় করে তোলো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আর ছোট ইউজার যারা আছো আমাদের মতো, তোমাদেরকেও বলবো এগিয়ে চলো, কারোর কথায় কান দিও না, নিজের মন যেরকম বলবে সেরকম এগিয়ে চলো। ভালোর কোনো দিন কেউ নিচের দিক থেকে টানলেও সে কোনোদিন নিচে নামতে পারবে না, বুঝতে পেরেছো? যারা ভালোভাবে, আমরা যেরকম কাজ করি, আমরা কোনো খারাপ কাজ করি না। আমি যেটা মনে করি, কাজ কোনো খারাপ নয়, কাজ সব কাজই ভালো। আর আমরা তো কোনো চুরি করতে যাচ্ছি না, সৎ পথে ইনকাম করছি, তার জন্য এটা আমি পেয়েছি। তো আমিও বারবার বলবো তোমরা ইনকাম করো, তোমরা এরকম টাকা রোজগার করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর একটি সাবস্ক্রাইব। টাটা, সবাই ভালো থাকো।